পাঁচ কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহওয়ালা হবেন তারা। এক নাম্বার, সকল প্রকার গুনাহ ছাড়িয়ে দেওয়া। হযরত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহকে গুনাহ মনে করা নেকের কাজ, গুনাহকে গুনাহ না মনে করা গুনার কাজ। আজকে দেখেন আমরা সুদ খাওয়া গুনাহ মনে করি না, আজকে দেখেন আমরা বেপরদায় থাকা গুনাহ মনে করি না, আজকে দেখেন আমরা গীবত করা গুনাহ মনে করি না, আজকে দেখেন নামাজ ইচ্ছা করে কাজা করা গুনাহ মনে করি না, আজকে দেখেন আমরা হট্টগোল গন্ডগোল করা কবিরা গুনাহ গুনাহই মনে করি না। গুনাহকে গুনাহ মনে করা নেকির কাজ, গুনাহকে গুনাহ না মনে করা গুনার কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, গুনাহকে বিষ মনে করা, বিষ এক ফোঁটা খাইলেও যেমন যন্ত্রণা, আমার বন্ধুগণ গুনাহ ছোট বড় তেমনই গুনাহ। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে ওলি হইতে গেলে পাঁচ কাজের মধ্যে এক নম্বর কাজ সকল প্রকার গুনাহ ছাইড়া দেওয়া। বলেন, এক নম্বর কাজ হইল সকল প্রকার গুনাহ, সকল প্রকার গুনাহ ছাইড়া দেওয়া। এইটা কয় নম্বর? আবার বলেন কয় নম্বর? এক নম্বর। বাকি চারটা শোনার মতন ধৈর্য আসেনি ভাই? আসেনি বন্ধু? আমি আপনাদেরকে বলছি, খুব খেয়াল করে শুনবেন, মাগো আমনেরাও শুনবেন। পাঁচটা কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাক ওলি বানাইবেন, ওলি হবেন তারা, আল্লাহওয়ালা হবেন তারা। নাম্বার এক, সকল প্রকার গুনাহ। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সে কখনো গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় কেমনে হাসিল করবেন? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহওয়ালাদের সাথী হইয়া যাইবা। 24 ঘন্টার মধ্যে একজন আল্লাহওয়ালার সোহবতে থাকবেন। তা যদি না পারেন একজন আল্লাহওয়ালার কিতাব পড়বেন। তাও যদি না পারেন একজন হক্কানি আলেমের চেহারা দেখবেন। তাও যদি না পারেন 24 ঘন্টার মধ্যে একটা সময় আল্লাহ নবীর প্রতি দুরূদ পড়বেন। তাও যদি না পারেন আমার বন্ধুগণ, সোহবত হাসিল করার জন্যে বুখারী শরীফের একটা দোয়া, যেই দোয়াটা আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বুক, ইয়া আল্লাহ আপনার মোহাব্বত আমার অন্তরে পয়দা করে দেন। 2 নম্বরে বলবেন, বাংলায় বলতেছি সহজ করার জন্যে, আয় আল্লাহ আপনার মোহাব্বত আমার অন্তরে পুরাপুরি দান করেন। এরপরে 2 নম্বর বলবেন, আল্লাহ দুনিয়ার উপরে আসমানের নিচে সকল আল্লাহওয়ালাদের মোহাব্বত দিয়ে আমাদের অন্তর ভইরা দেন। এরপরে বলবেন, আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায় এই কাজের মোহাব্বত আমাদের অন্তরে পুরাপুরি দান করেন। কয়টা দোয়া? জোরে বলেন কয়টা দোয়া? 1 নাম্বার, সব সময় কার মোহাব্বত অন্তরে? 2 নম্বর, আল্লাহওয়ালাদের মোহাব্বত। এটা চিস্তিয়া তরিকা হইতে পারে, কাদরিয়া তরিকা হইতে পারে, সোহারদিয়া তরিকা হইতে পারে, সাবেরিয়া তরিকা হইতে পারে, নকশবন্দিয়া হইতে পারে, মুজাদ্দিদিয়া হইতে পারে। 1 নম্বর বলবেন, আল্লাহ আপনার মোহাব্বত দিয়ে আমাদের অন্তর ভইরা দেন। 2 নম্বর বলবেন, আল্লাহ সকল আল্লাহওয়ালাদের মোহাব্বত দিয়ে আমাদের অন্তর ভইরা দেন। 3 নম্বর বলবেন, আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায় এই কাজের মোহাব্বত আমার অন্তরে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই 3টা দোয়া করতে পারবেন কিনা? পারবেন ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছেন? তাহলে আমার সাথে মুখস্থ করেন, বলেন আল্লাহ, বলেন না আল্লাহ আপনার মোহাব্বত দিয়া আমাদের অন্তর ভইরা দেন। আল্লাহ সকল আল্লাহওয়ালাদের মোহাব্বত দিয়া আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন। আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায় এই কাজের মোহাব্বত আমাদের অন্তরে দান করে দেন। তাইলে আল্লাহওয়ালা হওয়া যায় কিভাবে? আল্লাহর ভয় এবং আল্লাহওয়ালাদের সোহবতে থাকলে। এটা নেক আমল কিনা? যারা বলেন নেক আমল কিনা? তাহলে আমাদের দোয়া করার দরকার আছে না নাই? শোনেন, এই মাহফিলটা দেওয়া হয়েছে আমলি মস্ক, আত্মশুদ্ধি, কিছু প্রশিক্ষণ নিয়ে যাবেন, তাইলে আপনি আল্লাহওয়ালা হইতে পারবেন। শোয়ার সময় 24 ঘন্টা সবারই কম বেশ গোনা হয়, হয় না?
শোয়ার সময় অজু করে বিছানায় শুইয়া যদি কোনো গোলাম 3 বার বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটা 3 বার। কয়বার? যারা বলেন কয়বার? আবার বলেন। বারবার বলবো এই জন্য যাতে মুখস্থ থাকে, মনে থাকে। কয়বার? কি ইস্তেগফার? কোন ইস্তেগফার? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা যদি কেউ 3 বার পড়ে, আল্লাহ রসুল বলছেন আমার ওই উম্মত 24 ঘন্টার মধ্যে যত সগীরা গুনাহ করছে আল্লাহ সব মাফ করে দিবে। এরপরে ঘুমাইবেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, বলেন না ওয়া লাকাশ শুকর। যদি আরবিতে না পারেন বাংলায় বলবেন, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আপনি আমাকে ভালো রাখছেন, আমার বিবিকে ভালো রাখছেন, আমার বাচ্চাদেরকে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার শুকরিয়া আদায় করতেছি। এই শুকরিয়া যদি আদায় করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, পরের দিনের হায়াত আল্লাহ তাআলা আপনাকে বৃদ্ধি করে দিবে এবং সর্ববর্তী নিয়ামত আল্লাহ আপনাকে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। তাইলে আমরা শোয়ার সময় ইস্তেগফার করে ঘুমাবো তো ইনশাআল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে ঘুমাবো তো। তাইলে আমরা আল্লাহওয়ালা হইতে চাই কি চাই না? আল্লাহওয়ালা হইতে গেলে কয়টা কাজ করতে হইব? 1 নাম্বার, সকল প্রকার গুনাহ ছেড়ে দিতে হইব। সকল প্রকার গুনাহ ছেড়ে দিতে হইব। এখন প্রশ্ন করতে পারেন, হযরত গুনাহ তো ছাড়ার চেষ্টা করি কিন্তু পারি না। আমাদের বুজুর্গরা বলেন হিম্মত করবা, হিম্মতের দ্বারা কিম্মত পয়দা হয়। হিম্মতের দ্বারা, হিম্মতটা কি? গুনাহ করব না, গুনাহ করব, গুনাহ করব না, এরকম একটা হিম্মত করবেন, তাহলে দেখবেন কিম্মত পয়দা হইব। আল্লাহ পাক অটোমেটিক আপনাকে হেফাজত করবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করে। আবার বলেন আমিন।